Well, my friends, good noon. Now I'm going to share a case of cerebrovascular accident CVA. তো আমরা জানি যে সিবিএ কেসে যখন মানুষের কোনো একটা ব্রেন স্ট্রোক হয় তখন তার যে কোনো একটা সাইড কিন্তু প্যারালাইজ হয়ে যায়, কারো বা মানসিক যে ব্যালেন্সটা হারিয়ে যায়। তো এনাদের একটা কেস, ওনার ছেলে থাকে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থাকে, ও আমাদের দেখে, আমাদের কেসগুলো নিয়মিত দেখে, বলতেছিল যে অনেক ডাক্তার দেখানো হচ্ছে, তো ভালো রেসপন্স তেমন পুরোপুরি ইমপ্রুভিং হচ্ছে না, ওই সামথিং হয় আবার জায়গায়। তো এনারও তার ব্যতিক্রম নয়, আমরা কেস রেকর্ড করেছিলাম। তো ওনার প্রশ্ন করেছিলাম, ওনার ওয়াইফ সামনে বসা, নাম হচ্ছে অশোক বিশ্বাস। অশোক বিশ্বাস। তো বংশে এইচডিতে সিএ আছে, কার্সিনোমা সিএ। থার্মাল রিলেশনে প্রশ্ন করেছিলাম ওনার ব্যক্তিগত হিসেবে, ওনার কাছে প্রশ্ন করেছিলাম ওনার শীত বেশি না গরম বেশি? হ্যাঁ, এখন শীত বেশি। আর একটু আগে আপনি আমাকে বলেছেন যে আমার গরম বেশি, আমি গরম মোটে নিতে পারি না, তাই আমার ফ্যান চালাতে হয় বা গরমকালে আমি টিকতে পারি না। তো রোগের কথা বলতে বলতে কেঁদে ফেলছে। নবীন ডাক্তার মধ্যে শিখে নাও, রোগের কথা বলতে বলতে কেঁদে ফেলছে। মেডোরিনাম, সিপিয়া, পালচেটিলা, এই মেডিসিনগুলো রোগের কথা বলতে বলতে কেঁদে ফেলে। আদারওয়াইজ ব্রেন স্ট্রোকের পরে কিন্তু এই ধরনের একটা কেস হয়, যারা ব্রেন স্ট্রোক করে তাদের অধিকাংশই যে পরবর্তীতে এই সমস্যা হয়, সামান্য কথা বা সাধারণ কথা বলতে গেলেও কেঁদে ফেলে। এটা অভিজ্ঞতার আলোকে বলছি, আমি অনেকগুলো এই ব্রেন স্ট্রোকের রোগী দেখেছি, সে অভিজ্ঞতার কথা। আদারওয়াইজ আরও দেখলাম যে না দয়ামায়া বেশি, সিম্প্যাথেটিক মাইন্ড, এই স্ট্রোকের আগের কথা বলছি। টিয়ার্স ইজিলি, স্টিফনেস অ্যাট নাইট, মাঝে মাঝে কি রাত্রে পায়েসটা কষে আসতেছে এখন মাঝে মাঝে হয় সামথিং। ও দয়ামায়া বেশি ছিল ওনার নাকি রাগিমার? প্রচুর দয়ামায়া ছিল। সিম্প্যাথেটিক মাইন্ড, প্রচুর দয়ামায়া ছিল। মানুষকে দিত না, কিন্তু দিত। সো সিম্প্যাথেটিক মাইন্ড, প্রচুর দয়ামায়া, স্টিফনেস, টান খাচ্ছে, শিরাগুলো কষে আসতেছে, টিয়ার্স ইজিলি, ক্যাসেস কোড ভেরি ইজিলি, অ্যান্ড স্লিপলেসনেস, ঘুমও কম, ঘুম হয় না। এইগুলো যদি বিচার করা হয় তাহলে মেডিসিন আসে পটাশিয়াম হাইড্রেট। দিস ইজ লাস্ট টাইম, একটা চেম্বার, আমার চেম্বারের শেষ টাইম, আমরা চলে যাচ্ছিলাম, কারণ এই সময় আমি থাকি না, আমার ব্রেক থাকে এই সময়। তারপরেও ওনারা অনেক কষ্ট করে আমাকে ধরে বসলো, তাই তো। তো যাই হোক, নবীন ডাক্তার বন্ধু তোমার জন্য বোঝাই দিচ্ছি কেন কি মেডিসিন প্রেসক্রিপশন করতে। তোমরা তো স্ট্রোকের কথা বললে পর কোস্টিকাম মেরে দাও, কোস্টিকাম মারো, জেলসিমিয়াম মারো, প্লাম্বামেট মারো। আমি এগুলো করে দেখেছি, কিন্তু রেসপন্স ভালো হয় না। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই পেশেন্ট অতীত ইতিহাসে, তার জীবন ইতিহাস পর্যালোচনা দেখা যায় উনি প্রায় 20 বছর ধরে রাত জেগে মাছ মারেছে। সঠিক, 20 বছর ধরে রাত জেগে মাছ মারলে সে কিসের রোগী হয়ে যায় কি বলার অপেক্ষা রাখে? ছবির মতো মেডিসিন পড়বে এবং ওনার পায়খানা ক্লিয়ার হয় না। সত্যি তো, পায়খানা ক্লিয়ার হয় না। 20 বছর ধরে রাত জাগিছে, বিড়ি খেত প্রচুর, স্মোক, 2 প্যাকেট করে বিড়ি খেত, তার ছবির মতো মেডিসিন। একদম পায়খানা কঠিন, প্রচুর ধূমপান করেছে, প্রচুর রাত জাগিছে, এবং সল্ট প্রচুর, স্মোক মিট। তো অতীত ইতিহাস যদি বিচার করা হয় তাহলে সব মেডিসিন চলে আসে পয়জন নাট। মেডিসিনের নাম পয়জন নাট, কারণ অতীত ইতিহাসের ওই কারণগত জন্য ওই স্ট্রোকটা হয়েছে। স্ট্রোক তো স্বাভাবিকও হয় না, কিছু কারণ তার পিছনে পাওয়া যায়। এই যে অতিরিক্ত রাত জাগা, ধূমপান করা, রাতের পর রাত জেগে থাকা, তারপরে ব্রেনের একটা অংশ কিন্তু সেল, কোষ, নিউরন শুকিয়ে যায়, তখন এই স্ট্রোকের একটা সমস্যা দেখা দেয়। বাম সাইড স্ট্রোক হলে ডাইন সাইড পড়ে যাবে, ডাইন সাইডে ব্রেনের কোনো ড্যামেজ হলে বাম পাশ পড়ে যাবে, ক্রস হবে, মানে কোনাকুনি। তো ওনার সেই একই কেস, ডাইন সাইডে একটা, বাম লেফট সাইড অ্যাগ্রাভেটস, লেফট সাইডে হয়েছে, ডান পাশটা সমস্যা। তো এই মেন্টাল ডিসঅর্ডার আমি নবীন ডাক্তার মধ্যে তোমাদের জন্য বলছি, আমি কুশিলা বীজ প্রেসক্রিপশন করলাম, পয়জন নাট, তোমাদের নবীনদের শেখানোর জন্য। অ্যান্ড আই উইল শো ইউ দেন কত কি দাঁড়ায় রেসপন্স, আমি তোমার দেখাবো ধীরে ধীরে, এরপরে আসতেছে সময়।